বন্ধুগণেরা আমার মনোযোগ গভীর দিবেন। একজন আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবী মসজিদে নববীতে একটা ঘোষণা করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এ আমার আল্লাহর বান্দা বান্দি শুনো শুনো, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ মা বোনেরা শুনে যাও, রাত্রে বেলা বন্ধুরে আমার নবীর কথাটা শুনে ওই জায়গাতে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এবার বাড়ি থেকে দৌড়তে লেগেছে। একজন মা আমার 100 টাকা এদিকে মারা আছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী দৌড়তে দৌড়তে চলে গিয়েছে বাড়ি। বিবি রে, ও বিবি বলো বলো নামাজ পড়বা কিনা? ওগো স্বামী, এতদিন এরকম কথা বলনি, আজকে কেন এমন কথা বলো? বিবি রে, আমার নবী বলেছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। স্বামী গো, যখন আমার নবী বলেছে এই কথার কোনোদিন মিথ্যা হতে পারে না, দুনিয়ার কথা উল্টা পাল্টা হবে, নবীর কথা মিথ্যা হবে না। স্বামী গো, নামাজ পড়বো। এ বেরাদার, আজকে আমরা নামাজ পড়বো না, তাই কত ধরনের মিথ্যা কথা বলি, কত মিথ্যা বাহানা দিই। হাঁটুতে ব্যথা, কার মাজায় ব্যথা, কার কোমরে ব্যথা, কার দাঁতের বিষ, কার কোমরের বিষ, কার পেশাবের পায়খানার প্রবলেম, কত রকম বাহান দি। এ বেরাদার, যেমন ঘোষণা হওয়া ওই জায়গাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে লাগলো। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান হয় আব্দুল্লাহ আনসারী বলছো না, এবার দৌড়তে দৌড়তে বাড়ি থেকে মসজিদে নববীতে চলে যাই। আর যাওয়ার পরে আপনার নামাজ আদা করে, জামাত যেমন শেষ হয়ে যায়, আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসে। বেরাদার 2 দিন 4 দিন কেটে গেল, সাহাবাগণ আলোচনা করছে কেমন নামাজ পড়ছে আব্দুল্লাহ আনসারী। দৌড়তে দৌড়তে আসে, জামাত আদা করে, জামাত শেষ হলে আবার দৌড়তে লেগে যায়। আমার নবী বলছে, সাহাবাগণেরা তোমরা কি আলোচনা করো, ব্যাপারটা বুঝতে পারি না। নবী গো, আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে বুঝতে পারি না, কেমন নামাজ পড়ে। যখন মসজিদে নববীতে আজান হয়, দৌড়তে দৌড়তে আসে, নামাজ আদা করে নাই, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায়। নবী গো, কেমন নামাজ পড়ে বুঝতে পারি না। ও আমার সাহাবাগণেরা, আলোচনা করিও না, বিষয়টা কেমন আছে, কি ব্যাপার আছে নবী আমি নিজে দেখবো। এ বেরাদার, এবার কোটি কোটি পাই। ধীরে ধীরে আমার দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে আমার নবী বলছে, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? একবার, দুইবার, তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো উত্তর এলো না। আমার নবী এবার আবার মসজিদে নববীর দিকে ঘুরে গেলেন। এ বেরাদার, এবার আমার নবী কিছু দূর যাওয়ার পরে এবার কিন্তু আপনার কি বলা হয়েছে, আমার নবী যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়েছে। বেরিয়ে দেখে আমার নবী অনেকটা দূর চলে গিয়েছে, বহু দূর চলে গেছে। ইনি এমন একজন নবী, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনাকে পিছন দিক থেকে ডাকে ঘোরানো যাবে না। আব্দুল্লাহ আনসারী এবার বেরাদার নবীর মুহাব্বতে দৌড়তে লেগেছে। দৌড়তে দৌড়তে আমার নবীর সামনে গিয়ে দুইখানা হাত পেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন গো নবী। নবী গো, আপনি যখন নবী মুস্তাফা, আমি আব্দুল্লাহ আনসারীকে আওয়াজ দিয়েছেন নবী, আমি আব্দুল্লাহ আনসারী শ্রবণ করতে পেরেছিলাম জোরে, আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেয়েছি গো নবী। কিন্তু হতভাগা আব্দুল্লাহ আনসারী এমন একটি জায়গাতে মজুদ ছিলাম গো নবী, যে আপনার সালামের উত্তর দিতে পারতাম না। ও আব্দুল্লাহ আনসারী, বলো বলো তুমি কোন এমন জায়গাতে ছিলে? নবী গো, বলবো, তবে একটা কথা গো নবী, আপনি বলেন আমার কত সৌভাগ্য, আপনার পা আমার বাড়িতে গো নবী, আপনার কদম মোবারক আমার বাড়িতে গো নবী। নবী গো, কোনো যদি কাজ থাকতো, আমি গুনাহগার, আমি অধম, আব্দুল্লাহকে আব্দুল্লাহ আনসারীর কাছে খবর পাঠাতেন, আমি নিজে আপনার কাছে হাজির হতাম। এ বেরাদার, আমার
নাবী বলল, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে যেই সেই কারণে আসেনি, তুমি কেমন নামাজ পড়ো যে তুমি জামাতে সামাতে দৌড়তে দৌড়তে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদা করো, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাও, কেমন নামাজ পড়ো? সাহাবাগণ বলছে, এ বেরাদার, যেমন এই কথা বলা, এইবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতে লেগেছে। নবী গো, যেই দিন থেকে আপনি নবী মুস্তাফা বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নবী গো আমি আব্দুল্লাহ আনসারী, আমার বিবি, আমার স্ত্রী, আমরা 5 ওয়াক্তের জামাতে শহীদ নামাজ পড়ি, নামাজ আদা করি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী রে, এটা তো বড় ভালো কথা, এটা তো সুন্দর কথা, নবী গো এটা তো ভালো কথা, সুন্দর কথা গো নবী, তবে দুঃখের কথা এই গো নবী, আমি এই জন্য মসজিদে নববীতে দৌড়তে দৌড়তে জামাতে শরীক হই, আর জামাত শেষ হয়ে গেলে দৌড়তে দৌড়তে আবার বাড়ি এই জন্য চলে আসি। কি কারণটা বলো? নবী গো আমাদের বাড়িতে অ্যাভেলেবল পোশাক নাই গো নবী, নবী গো আমাদের বাড়িতে মাত্র একখানা পোশাক গো নবী, তাই আমার ঘরের মধ্যে আমি একটা বিশাল আকারে গর্ত করেছি। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যখন আপনার মসজিদে নববীতে আজান হয়, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে আমি ওই কাপড়খানা পরি, আর আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই অন্ধকার গর্তে বসিয়ে দিই, আমি দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে যাই, নামাজ আদা করি, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসি। ওই গর্তের মধ্যে নিজের পোশাক খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিই, আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হয়ে ওই বাড়ির ভিতরে ওই গর্তের ভিতরে থাকি। নবী গো ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদা করে। নবী গো যেই দিন থেকে বলেছেন, সেই দিন থেকে আমি আমার স্ত্রী এক পোশাকে 5 ওয়াক্তের নামাজ পড়ি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে হবে না? আর আমাদের বাড়িতে পোশাকের উপরে পোশাক, নামাজ আমরা পড়ব না, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নামাজ কোনো মতেই পড়ব না, আমরা নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, একজন 300 নবীর দিওয়ানা, মিথ্যা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। ঘুষখোর সুদখোর ছাড়বো না, কত রকম রয়েছে, কিন্তু আমার নবীকে বলছেন, নবী কই এক ওয়াক্তের নামাজ কাজী করি না, একটা পোশাকে নামাজ পড়ি স্বামী স্ত্রী। এবার আমার নবী দুই চোখের পানি ছেড়ে কেঁদে বলে দিল, ও আব্দুল্লাহ আনসারী, শুনো শুনো, তুমি যেইভাবে নামাজকে ভালোবেসেছো, যেই মতো করে নামাজকে প্রেম করেছো, যেই মতো করে নামাজের উপরে মহব্বত করেছো, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মুস্তাফা তোমাকে বলে দিলাম, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। বেরাদর, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এই মতো করে নিয়েছে। তাই কবি বলছে, আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে হবে না? এই গাজালটা মনে হয় ওবায়দুল্লাহ সাহেব কালকে বলেছে, এটা ছেড়ে দেবো, অন্য গাজাল বলবো। আরে হানা কিছু বলে, আমি যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো, আমার নিয়ম আছে। কারণ এক বক্তা নাকি কোন জালসা করতে গেছে, আর এতগুলো শ্রোতা দেখা চোখ মুঞ্জে চালু করেছে, 2 ঘন্টা পর দেখছে আনজারা বিবি 2 ব্যাগ সিমেন্ট, আজিজুর রহমান 1 ব্যাগ, রাজিজুর 1 ব্যাগ, শেফালি খাতুন 1 ব্যাগ, আনিসুর রহমান 1 ব্যাগ, সাদিকুলের আম্মা 2 ব্যাগ নগদ। সুবহানাল্লাহ, টোটাল 5 কলম হলো, 6 কলম।
আচ্ছা আরো দুজন দিয়েছেন, নামটা ভুলে গেছে। সুবহানাল্লাহ। 1500 টাকা কার বাবু? রাজু মাইকম্যান, রাজু। সুবহানাল্লাহ। এখানকারই নারে তাকবীর, নারে রিসালাত। রাজু শেখ 1500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। বেরাদার, তো বলছিলাম যে এই বক্তা সাহেব এতগুলা শ্রোতা দেখে কিন্তু আলোচনা চালু করেছে চোখ বন্ধ করে। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে দেখছে কেউ নাই, একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। তো বয়স্ক মহিলা কইছে, মা গো, আমার বক্তব্য আপনাকে এত ভালো লেগেছে, সবাই পালিয়ে গেছে, আপনি একাই আছেন। বলছে, মৌলভী সাহেব, এই চোখ বন্ধ করা ওয়াজ আপনার কেউ শুনবে না, আমাকেও ভালো লাগেনি, তার জন্য আপনার সবাই পালিয়ে গেছে। কিন্তু যে চেয়ারটাতে বসে জালসা করছেন ওই চেয়ারটা হচ্ছে আমার, লেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি ওরকমটা হইতে দিব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, জোরে মদিনা মদিনা। মহিলাদের তরফ থেকে সুবহানাল্লাহ। মুখে হাঁটে না, মেলায় টাকা দিয়েছে, খুচরা খাচ্ছে, 500 আছে, 100 আছে, 10-20 আছে। সুবহানাল্লাহ। আরে ভালো মায়ের ভালো বেটা বেটি ছিল রাজাপুরেতে, আর তাড়াতাড়ি এসে আল্লাহ দান করেছে তোমারও রাহেতে। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ারও সাগর তুমি, দয়ারও ভান্ডার, আমরা দোয়া করিয়া অতি গুনাহগার, হতভাগা হত আমরা দোয়া করব কত। তোমার বান্দা বান্দিকে নেকি দিও নিজ মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। সবার মনের আশা পূরণ করো তুমি রাব্বাল আলামিন। আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জোরে বলেন না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ওই মদিনা যাওয়ার তরে মন হলো মোর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সৈয়দী, আরে 63 বার দেখিল নবীজি, আরে এতবার দেখাবো নবী, এতবার দেখাবো নবী, তৃপ্তি তাহার মিলে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। তো বলছিলাম যে কেমন নামাজ পড়লেন। শামসুল হক 500 টাকা। সুবহানাল্লাহ। মামা ওখান থেকে ছাড়িয়েন না, এঠে পাঠান তাহলে কিছু লেওয়া যাবে, ঠিক কিনা বাবা বললেন? শেখ তারা চাঁদতারা বিবি 500 টাকা। সুবহানাল্লাহ। একটু এদিকে পাঠান, মনে রাস্তা ঘেলেছেন বলে আসে না, কম টাকা দিয়ে বেঁচে দিয়েছে, একটু কিছু পাঠান তাহলে 500 জায়গায় 1000 করা যাবে। সুবহানাল্লাহ। এ বেরাদার, তো বলছিলাম যে নামাজটা কেমন পড়লেন, দুনিয়াতে জান্নাতে সার্টিফিকেট পেলেন। এ আব্দুল্লাহ আনসারী, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি, আর আমরাও নামাজ পড়ি, পড়ি না পড়ি না পড়ি। তবে নামাজ কেমন? ইমাম সাহেব নামাজের নিয়াত করে জামাতে দাঁড়িয়েছে ইমামের পিছনে, আপনিও আপনার একটা দায়িত্ব বেহাজাল ইমাম, আমি নামাজ পড়ছি, এই ইমামের পিছনে নিয়াত করে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে নাভির নিচে হাত বেঁধেছেন। কিন্তু বেরাদার, নামাজ পড়েছেন তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আর আমরাও নামাজ পড়ি। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আমার পিছন দিয়ে গেট দিয়ে
খোখো দিয়ে সাতটার ঢুকছে না, সাতটার ভাই গাফার ঢুকছে, জানতে পারছি। বলে হ্যাঁ কি না, কে ঢুকলো? দাড়িয়ালা না বিরহিদারি বিনহাদারি আলা, মৌলভী সাহেব না মুক্তাদি, কে ঢুকছে জানতে পারছি। এই নামাজ হবে? এই বলেন এই নামাজ হবে না। তাই কবি বলছেন, ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। জোরে নামাজের নিলি না খবর। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, আহা নামাজের নিলি না খবর। আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও। জোরে বলে, আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও। আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তো। এরকম আছে কিনা বলেন তো? হয়তো রাজাপুরের লোক না, ফের আপনারা গাইল দিয়েন না যে মৌলভী সাহেব উল্টা পাল্টা কথা বলছে। আপনাদের দিনে না থাকলে অনেক জায়গায় আছে যে 5 ওয়াক্তের নামাজি উপরে সুদের টাকা খাটাইছে। ওকে বলছে মোরল সাহেব আমি বিপদে পড়েছি, 5000 দেন তো 4 দিন পর দিতে, বলছে টাকা নেই। তারপর একজন এসে কইছে 10 টাকার হারে দেন তো 20,000, 50,000 লে যা। কহাজার লে যা? 5,000 ছিল, 50,000 লে যা। এরকম তাই কবি বলছেন, আরে মসজিদেতে আজান হলে সবার আগে যাও। আর মসজিদ থেকে বেরিয়ে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আরে পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাধা, আর মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আরে নামাজের নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে, নামাজের নিয়াত করে দাঁড়িয়েছ নামাজে। মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে, কামড় মারে না মারে না মশাতে? কবি বলছেন, আরে নামাজের ভিতর যদি মশাই কামড় মারে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা পরে, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর, নামাজ হইল না রে তোর। নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা। বক্তা বলে আছেন কি ব্যাপার? ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার, জীবনের মাহফিল, যেই মাহফিলকে নবী জান্নাতের বাগান বলেছেন, আর এই মাহফিলে অনেক ভাই বাবা মা বোন বসে আছেন নেকির উদ্দেশ্যে। তবে মা আমার বোনেরা ভাই বন্ধুগণ আপনাদেরকে বলতে যে আজকে তার তৃতীয় রজনী, যারা প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত এসেছে, তাদেরকে তাদের হাজিরি যেন আমার নবী এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আর যারা আজকে এসেছে নবী বলছেন যা শেষ ভালো তার সব ভালো। 2 দিন আসেনি, আজকে এসেছে, আল্লাহ যেন তাহারও হাজিরিকে কবুল করে। যদি 2 দিন এসে থাকে তাদেরও হাজিরিকে কবুল করে। তবে কথা হলো যে আজকে শেষ দিন, শেষ রাত, যদি কালকে এসে এই রকম জান্নাতের বাগান খুঁজেন তাহলে পাবেন না, ফাঁকা ময়দান দেখতে পাবেন। হাঁকি না বলে কয়েকটা গাছ দেখতে পাবেন আর তার নিচে পাতাগুলো খেয়ারখুর করে থাকবে, এটাই দেখতে পাবেন। কিন্তু এখন এই মাহফিলকে নবী আমার জান্নাতের বাগান বললেন। এই জান্নাতের বাগানে বসে আছেন তো ভাই বন্ধুগণেরা আমার, অনেক কলম হয়েছে, অনেক ভাই বাবা আমার মা বোন দিয়েছে। তবে মনে হয় বক্তা আনতে গিয়েছে আমাকে আধা ঘন্টা বলে ঠেলছে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি বলিয়ে দিল। সুবহানাল্লাহ। বলছে যদি ফ্রিতে পাই তো আলকাতরাও খেয়ে নিব। হ্যাঁ কি না? তো বলছে যখন পেয়েছি তাহলে মৌলভী সাহেবকে বলিয়েও নিব। তো যা হোক, যখন আপনাদের ভালোবাসায় বসে আছেন তো বসে থাকেন, কয়েকটা কথা বলবো। আর শেষ সময় যারা বসে আছে তাদের জন্য আমার নবী কি দিবে শোনার দরকার আছে না নাই? এ বলে আপনারা যে বসে আছেন নবীর প্রেমিক, নবীর আশিক, হাকি না, তাদের জন্য আমার নবী অফার কি রেখেছে শেষের সময় গাজালের মাধ্যমে বলবো। তবে তার পূর্বে 3-4টা কথা শুনেন। যে সর্বপ্রথম যেটা কথা, যে জালসা জীবনী অনেক শুনছি, তবে জালসা জীবনী শোনার নাম কিন্তু জালসা জীবনী নয়। জালসা জীবনীতে কোনদিন কোন মৌলভী সাহেব বলেনি যে নামাজ পড়িও না, কিন্তু আমরা নামাজ ছেড়ে দিয়েছি। কোন মৌলভী সাহেব, কোন বক্তা, কোন মুফতি সাহেব বলেনি যে মিথ্যা বলো, কিন্তু মিথ্যাটা আগে বলছি। বলে অনেক বাবা আছে এখন যদি আপনার জীবনের বাজারে থাকে, কেউ যদি আর ফোন করে দেয় কোথায় আছো, তো বুঝে বাড়িতে শুতে আছে। কেন? যে যদি বলে কি যে বাজারে হয়তো খারো হাম মতো শুনে কিছু খাবো, কিছু ডরি পানা লেগে তার জন্য মিথ্যা বলছে। খিলা বানা তো ডাইরেক্ট বলতে পারো যে টাকা পয়সা নাই ভাই, মিথ্যে কথা বলে গুনাহগুলো করিয়েন না। এখন আমরা পায়ে পায়ে গুনাহ করছি, এই গুনাহটাকে গুনাহ মনে করি না। বেরাদার কথা বললে কথা বেরা যায়। কবিতায় বলছেন আরে জেনে শুনে দিনে রাতে করছি গুনাহ, আর ভাবছি আমার গুনাহ কেহ দেখে না। এরকম মেলে কেউ নাই যে মনে করছে রাতের অন্ধকারে চুরি চামারি করছি তো আমার গুনাহ কেউ দেখে না। কিন্তু কবি বলছেন না রে বান্দা না, আরে না, আরে জেনে শুনে দিনে রাতে করছি গুনাহ, ভাবছি আমার গুনাহ কেহ দেখে না। তোর 2 কাঁধে 2 জনা লেখছে নেকি গুনাহ, 2 কাঁধে 2 জনা লেখছে নেকি গুনাহ। নিজেকে ভাবো তুমি বড় সিয়ানা, হিসাব হবে যেদিন ঠেলা বুঝবে সেদিন। ঠিক কিনা? একদিন হিসাব হবে না, হবে না? একটু জোরে বলেন না। হিসাব হবে যেদিন ঠেলা বুঝবে সেদিন, হিসাব হবে যখন ঠেলা বুঝবে তখন। আরে নামাজ রোজা করে কাজা, নামাজ রোজা করে কাজা, মেতে আছি দুনিয়াতে করছি মজা, মেতে আছি দুনিয়াতে করছি মজা। যতদিন আসে যায় আমার হায়াত কমে যায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। তো আজকে টাটকা আলোচনা শুনে যান, একবারে গরম গরম। মুসলমান বন্ধুরে আমার, জিবরিল আমিন আসলেন, ঘুরে গিয়েছিলেন সবাই জানেন কম বেশ। আল্লাহ বলছেন মাটি কই, বলছে আল্লাহ গো মাটি নিয়ে আসতে পারলাম না। কেন না? তো মাটির কাছে হাত বাড়াচ্ছি, মাটি হাউ মাউ করে কান্না করছে। এ মাটি, এ জিবরাইল আমাকে নিয়ে যেও না। এই মাটি থেকে আদম তৈরি হবে, আদম থেকে মা হাওয়া হবে, আর মা হাওয়ার গর্ভে থেকে অনেক সন্তান হবে। দুনিয়াতে লক্ষ লক্ষ, কারোর কারোর মিলিয়ন টিলিয়ন মানুষ হবে। আর তারা ভাব ভাটাতে ঝগড়া করবে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করবে, নামাজ পড়বে না, রোজা করবে না, আল্লাহর ইবাদত করবে না, দুনিয়াবি রং তামাশায় রঙে যাবে। আর সেই দিন
দিন তারা ইন্তিকালের পরে আবার এই মাটিতে তাকে দাফন করা হবে। আর আমি সেই দিন আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দেবে তার কবরে, আমি মাটি সহ্য করতে পারবো না। আল্লাহকে মায়া লাগলো, দয়া লেগে গেল, ঘুরে আসলাম। ও ইসরাফিল তুমি চলে যাও। ইসরাফিল ঘুরে গেলেন। মিকাইল তুমি চলে যাও। মিকাইলও ঘুরে গেলেন। শেষ সময় আমার আল্লাহ বলল, আজরাইল যাও যাও, তুমি এবার মাটি নিয়ে আসো। যদি মাটি না নিয়ে আসো তাহলে আর আদম নবী তৈরি হবে না। এ বেরাদার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে হায়রাতে ইসরাইল জমিনে আসলেন। মাটির দিকে হাত বাড়িয়েছে, যেমন মাটির দিকে হাত বাড়া, মাটি আবার হাউমাউ করে কান্না করছে, ও ইসরাইল আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না। হায়রাতে ইসরাইল বলছেন, না না না, তোমার কান্না শুনবো না। এবার মাটি আওয়াজ দিয়ে দিল, আজরাইল শুনো রে, তুমি যদি আমাকে নিয়ে চলে যাও, তুমি যদি আমার কান্না না শুনো, আমার বারণ না শুনো রে, কাল কঠিন কিয়ামতের দিনে আমি তোমার দরখাস্ত, তোমার কমপ্লেন আল্লাহর দরবারে জানিয়ে দিব। এবার ইসরাইল বলে দিল, ও মাটি শুনো শুনো। দানু শেখ সুবহানাল্লাহ 500 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দানু শেখ সাহেব 500 টাকা দাতা, যে উদ্দেশ্যে যে নিয়তে করেছে দান, মনের আশা পূরণ করো তুমি পাক সুবহান। ও হে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ারও সাগর তুমি, দয়ারও ভান্ডার। আমরা দোয়া করি আজ অতি গুনাহগার, আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। সকল দান কবুল কর রব্বাল আলামিন। বেরাদার, হায়রাতে আজরাইল বলছেন, হে মাটি তোমার কথা শুনবো না। বলছে মাটি, আজরাইল রে তুমি যদি নিয়ে যাও গো, আমি আল্লাহর কাছে তোমার এবার কিন্তু দরখাস্ত করে দিব, কমপ্লেন করে দিব। এবার ইসরাইল বলে দিল, মাটি রে দরখাস্ত করবে বলছো, তুমি যে আল্লাহর দরবারে কমপ্লেন জানাবে বলছো, শুনে নাও শুনে নাও, আমি সেই মহান রব্বুল আলামিনের অর্ডারে তোমাকে আনতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদার, এইবার যেন অর্ডার কোনো কথা শুনলেন না, মাটি নিয়ে চলে গেলেন। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাটি দিচ্ছেন। তো আমার আল্লাহ বলছেন, ইসরাইল রে, জিবরাইল গেল ঘুরে আসলো, ইসরাফিলও গেল ঘুরে আসলো, মিকাইলও গেল ঘুরে আসলো, তুমি কেন ঘুরে আসলে না? তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো, আপনার অর্ডার হয়েছে, আপনার অর্ডারের কাছে মাটির কান্না আমার কিছু নয়, আমি এই জন্য কান্না শুনিনি, আমার মায়া লাগে নাই, যেহেতু আমার আল্লাহর অর্ডার। এ বেরাদার, এবার আমার আল্লাহ বলল, ও ইসরাইল শুনো শুনো, তোমার যখন দয়া লাগেনি, তোমার যখন মায়া লাগেনি, আজকে তোমাকে একটা কথা বলে দিই, এই মাটি থেকে আদম নবী তৈরি হবে, তার আলো আওলাদ পৃথিবীতে লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন হবে, তার যত সন্তান হবে, পৃথিবীতে যত মানুষ হবে, প্রত্যেকটা মানুষের আত্মা কবজ করার দায়িত্ব আজরাইল তোমাকে দিলাম। জোরে হায়রাতে আজরাইলকে দিলাম। বলছে গাজাল গালা মাঝে মধ্যে বলবেন সুবহানাল্লাহ। যদি গাজাল বলি এখন থেকে, ফজরের আজান হবে মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ততক্ষণ পর্যন্ত গজল বলবো, এতটি গাজাল মুখস্থ আছে। জোরে বলেন, পেট ভরে শুধু গজল আছে। ভোজপুরি, উর্দু, বাংলা মিশাল করে 150টা, হাল্লা করে বেশি নাই, তবু ফজর পর্যন্ত বলতে পারবো। তবে গজলগুলো হবে বেরাদার, একটা ছন্দ, কয়েকটা ছন্দ বলে দিই, তারপর আমার আলোচনা এখান থেকে শুরু করবো। যেহেতু বলেছে একটু মোহাব্বতে বলেন ইয়া হুসাইন, একটু মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আরে দিন দুপুরে পর ঘাটেতে করি আনা জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা। সুবহানাল্লাহ। আটকা গাজাল, নতুন গাজাল, এখানে মনে হয় শুনেননি, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে দিন দুপুরে পর ঘাটেতে করি আনা জানা, আর পাখির মতো থাকতো যদি আমার দুটি ডানা, নবী গো ও আমি শুনতাম না তো মানা, উড়ে যেতাম সোনার মদিনা, উড়ে যেতাম সোনার মদিনা। ও দয়াল নবী গো
প্রয়োজন আর তুমি যদি নাও করে জোরে ও দয়াল নবী গো বাড়ি গাড়ি টাকা করি নাই তো প্রয়োজন তুমি যদি নাও করে আরে সবই কিছু ছাড়তে পারি তোমার প্রেমে মরতে পারি জোরে আরে সবই কিছু ছাড়তে পারি তোমার প্রেমে মরতে পারি তুমি আমার জীবন মরণ পথের ঠিকানা নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা উড়ে যেতাম সোনার মদিনা। আর একটা ছন্দ আছে বলবো মহাপতে বলেন সুবহানাল্লাহ। তো একজন 200 টাকা দেন তো একজন কোন ভাই কালেকশন চালু করেনি কালেকশন চালু করলে আপনাদের পকেট খালি করার বুদ্ধি আছে আল্লাহর রহমতে বয়স কম হতে পারে তবে মোটামুটি করে কালেকশনটা করতে পারবো তবে মাত্র কোন ভাই 200 টাকা শেষ ছন্দ নবীর উপরে মহাব্বত করে কোন ভাই হবে একজনকে হাত দেখান নিয়ে আসেন সুবহানাল্লাহ কোন ভালো মায়ের ভালো বেটা দামি মায়ের দামি বেটা সুবহানাল্লাহ একজন আমার নানা উঠেছে তার শেষ ছন্দটা শুনেন একটু মহাব্বতে বলে দেন সুবহানাল্লাহ। আরে ও দয়াল নবী গো যা চেয়েছি যা পেয়েছি সবই তোমার দান সুবহানাল্লাহ 200 চেয়েছিলাম 500 দিয়েছে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভালো মায়ের ভালো বেটা 500 টাকা দাতা আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা তো করিও না কোনদিন ফাঁকা আমিন সুম্মা আমিন। ও দয়াল নবী গো যা চেয়েছি যা পেয়েছি সবই তোমার দান গর্ব করি আমরা মুসলমান জোরে আরে ঈমান পেলাম কোরআন পেলাম জোরে আরে ঈমান পেলাম কোরআন পেলাম হ্যাঁ হ্যাঁ ঈমান পেলাম কোরআন পেলাম পেলাম কত কি একটু জোরে বলেন না জি হ্যাঁ হ্যাঁ ঈমান পেলাম কোরআন পেলাম পেলাম কত কি আর সবই তোমার প্রেমে দিলেন দয়াল রহমান নবী গো ও আমি শুনতাম না তো মানা উড়ে যেতাম সোনার মদিনা। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আজমতে মুস্তাফা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হ্যাঁ হ্যাঁ উড়ে যেতাম সোনার মদিনা। বেরাদার গজল অনেক আছে গজল নয় তবে আলোচনা খানে শুনে বেরাদার বলছিলাম যে আল্লাহ বলছেন আজরাইল তোমার যখন ময়া লাগেনি মাটি নিয়ে এসো তো যত এই মাটি থেকে মানুষ তৈরি হবে সমস্ত মানুষের আত্মা রূহ কবজ করার দায়িত্ব চাকরি তোমাকে দিলাম জোরে হযরত ইসরাইল বলছেন আল্লাহ গো না 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 আমি এই চাকরি নিতে পারবো না আল্লাহ বলছে ইসরাইল তোমাকে চাকরিটা দিয়ে দিলাম তোমার অন্য কোনো কাজ হবে না হযরত ইসরাইল বলতে লাগলো মাবুদ আমাকে এই চাকরিটা দিয়েন না এই চাকরিটা ব্যবতা আমাকে অন্য কোনো কাজ দেন হযরত আজরাইলকে বলতে লাগলেন আমার আল্লাহ ও আজরাইল বলো বলো কেন তুমি চাকরিটা করতে চাও না কেন চাকরিটা নিতে চাও না এবার ইসরাইল বেরাদার বলতে লাগলো আল্লাহ গো এবার আপনার একদিন অর্ডার হয়ে যাবে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে একজন ছেলে মেয়ে বিবাহ স্বামী স্ত্রী সম্পর্ক কত জটিল হয় কত প্রেমের হয় কত মধুর হয় স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে আল্লাহ গো এবার একজন ছেলে একজন মেয়ে স্ত্রীকে বিয়ে করে নিয়ে আসবে এবার যখন তারা বিয়ে বাধ্যতে আবদ্ধ হয়ে বাড়ি আসবে কত মনের কথা কত সুখ দুঃখের কথা ছেলে স্ত্রীকে বলবে স্বামী স্ত্রীকে বলবে আল্লাহ তোমার অর্ডার হয়ে যাবে প্রথম রাত্রে বাসর ঘরে ওই মেয়েটার আত্মা কবজ করতে আমাকে অর্ডার হবে আমি কোনো কথা শুনবো না ওই মেয়ের আত্মাটা নিয়ে চলে আসবো আল্লাহ গো ওই ছেলেখানা এবার
নিজের প্রাণের স্ত্রীকে হারিয়ে কত চোখের পানি ফেলবে, কত চোখের পানি ফেলবে। আর ওই ছেলের চোখের পানি দেখে, নতুন জামাইয়ের চোখের পানি দেখে গ্রামবাসী এবার আমাকে গালাগালি করবে। আমার আল্লাহ বলছে আজরাইল বলো আর কেন নিতে চাও না? আল্লাহ গো, এইবার কোনোদিন এরকমও হতে পারে একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে। আল্লাহ যদি মেয়ের আত্মা না হয়, তোমার অর্ডার হবে ওই ছেলেটার আমি আত্মা নিয়ে চলে আসবো। আল্লাহ গো, যখন তোমার অর্ডার হবে ওই স্বামীর আত্মা আমি নিয়ে চলে আসবো। রব্বুল আলামিন এবার যখন তার স্বামী হারাবে, সেই মেয়েকে বেওয়া লাকাব দেওয়া হবে। বেওয়া বলে গ্রামবাসী ডাকাডাকি করবে। ওই সুন্দর রমণী মেয়ে কত সুন্দর পোশাক পরে এসেছিল, হাতের চুড়ি ভাঙবে। আল্লাহ গো, তার কানের ফুল আর নাকের ফুল কানের দুল খোলা হবে। আল্লাহ গো, তাকে সাধারণ পোশাক পরা হবে। মাবুদ, ওই মেয়েটা নিজের স্বামীকে হারিয়ে নিজের চোখের জলে বুকের কাপড় ভিজাবে। আল্লাহ গো, ওই মেয়ের চোখের পানি দেখে গ্রামবাসী আত্মীয় স্বজন এবার আমাকে গালাগালি করবে। ও ইজরাইল বলো তুমি আর কেন নিতে চাও না? আল্লাহ গো, তোমার অর্ডার হবে। পৃথিবীর বুকে মা ছেলের কত সম্পর্ক সুন্দর হবে। আল্লাহ গো, একজন মা নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রাখবে গো আল্লাহ, আর গর্ভে রাখার পরে জন্ম দিতে যাবে। আল্লাহ গো, কত মা জননী এবার বাচ্চা প্রসব দিতে জন্ম দিতে গিয়ে হসপিটালে মা বাচ্চা জন্ম দিয়ে মায়ের আত্মা করবুজ করার টাইম হবে। আল্লাহ তোমার অর্ডার হবে, আমি ওই মা জননীর আত্মা নিয়ে আসবো। এবার ওই এতিম ছেলেখানা মা হারা ছেলে এবার কোনো অন্য মেয়ের কাছে লালিত পালিত হবে, বড় হতে থাকবে। আল্লাহ গো, ওই ছোট বাচ্চাখানা যখন 5-7 বছর বয়স হবে, মাবুদ এবার তোমার ওই ছোট বাচ্চাকে গ্রামবাসীর লোক আত্মীয় স্বজন বলবে, এ বাচ্চা তুমি শুনো, যেই মায়ের কাছে তুমি লালিত পালিত হও রে, যেই মায়ের কাছে তুমি বড় হও, এই মা তোমার মা নয়, এই মা তোমার জনম দুঃখী মা নয়, এই মা তোমার গর্ভধারিণী মা নয়, ইনি তোমার লালিত পালিত মা, ইনি তোমার দুধ মা। এ বেটা রে শুনো শুনো, ইনি তোমার জন্মদাতা মা নয়। এই ছেলেটা এবার বিশ্বাস করতে পারবে না, যেই মা আমাকে এত সুন্দর করে দুধের মায়ের বুকে দুধ পান করিয়েছে, এত সুন্দর ভালোবাসা দেয়, এই মা কেন আমার নিজের মা হবে না? বিশ্বাস না করতে পেরে এবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাবে। আর বাড়ি যাওয়ার পরে নিজের মাকে আওয়াজ দিয়ে দিবে, মা গো আমার মা জননী। এবার মা দরিয়ে আসবে, বেটা বলো কি হয়েছে? মা গো, তুমি নাকি আমার জনম দুঃখী মা নয়, তুমি নাকি আমার গর্ভধারণী মা নয়। এ বেটা কে বললো? গ্রামের লোক বলা বলি করছে, মা তুমি নাকি আমার পালিত মা, তুমি নাকি আমার দুধ মা। এবার মা জননী কোনো কথা বলতে পারবে না, 2-4-5 মিনিট চুপ হয়ে যাবে। 5-7 মিনিট পরে মা জননী এবার উত্তর দিয়া বলবে, বেটা রে, আরে বেটা, গ্রামবাসী যেটা বলা বলি করছে ওটাই বড় সত্য কথা। বেটারে শুনো শুনো, আমি তোমার জনম দুঃখী মা নয়, তোমার জনম দুঃখী মা গর্ভধারণী মা। ওই মা তোমাকে জন্ম দিতে গিয়ে জন্ম দেওয়ার পরে ইন্তিকাল করেছে, মারা গিয়েছে। আমি তোমার পালিত মা। এ বেরাদার, এবার আল্লাহর কাছে ইসরাইল বলছে, আল্লাহ গো, ওই ছোট সন্তানটা মায়ের কথা শুনে এবার দৌড়তে দৌড়তে কবরস্থান যাবে। আল্লাহ গো, এবার ওই ছোট বাচ্চা কবরে গিয়ে মা মা বলে আওয়াজ দিবে, মা গো আমি কোন ভুল করেছি, আমি কত দুঃখ করেছি, আমি কোন খারাপ কাজ করেছি মা, তুমি আমাকে ভালোবাসা দাওনি, তোমার দুধ পান করাওনি, তোমার আদর স্নেহ থেকে দূরে রেখেছো মা, আমাকে জন্ম দিয়ে তুমি মারা গিয়েছো মা গো। এবার ওই সন্তানখানা গো আল্লাহ মা মা বলে আওয়াজ দিবে, মা মা বলে কান্না করবে। ওই ছোট বাচ্চার চোখের জলে এবার কবরের মাটি ভিজা যাবে। ওই ছোট সন্তানখানার কান্না দেখে গ্রামবাসী এবার হাউমাউ করে কাঁদবে, আর গ্রামবাসী আমি আজরাইলকে গালাগালি করবে। কথা কি বুঝতে পেরেছেন? এ বেরাদার, আজরাইলকে আমার আল্লাহ এবার বলছেন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তোমাকে আমি এমন একটা সিস্টেম দিব, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আত্মা কবুজ হবে। এখনো হয়েছে না হয় না বলেন? হবে, কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত তোমাকে ইসরাইল কেউ গালি দিবে না।
আমরা কেউ গালি দিই? মা বাবা মারা যায়, আত্মীয় স্বজন কেউ কিন্তু গালি দিই। বেরাদার, আলোচনা তো হবে। তবে এই যে মা জননী দুঃখে ছোট সন্তান কান্না করবে, এখানে অনেক মা বসে আছে ছেলের মহব্বতে, অনেক বাবা ভাই আছে যাদের মা গিয়েছে মারা, যাদের মা বেঁচে আছে। মায়ের মহব্বতে বেশি করে চাইবো না। আল্লাহর কোরআন হচ্ছে 30 পারা, নাকি বলেন? এক একটা পারার বিনিময়ে এক একটা করে 1000 টাকা 15 জন ভাই আর 15 জন মায়ের কাছ থেকে চটচট করে কোন ছেলের মহব্বতে, ছেলে আছে বিদেশে, আল্লাহ যেন আপনার ছেলের হেফাজত করে, যেন রুজি রোজগারে বরকত দান করে। মা দোয়া করবো এই আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন মা মাত্র 1000 করে নিজের ছেলের মহব্বতে, নিজের মায়ের ভালোবাসাতে, কোন ভাই কোন বাবা জীবন একজন যদি না থাকে তো এখানে লিখিয়ে দেবে। কোন ভাই একজন প্রথম আল্লাহর পবিত্র প্রথম পারার জন্য দেখি কোন ভাই হাত তুলছে কিনা? সুবহানাল্লাহ। কেউ হবে না? কোন ভালো মায়ের বালুটা ভালো এখানে নাই? সুবহানাল্লাহ। আলোচনা হবে, এখান থেকে শুরু হবে বেরাদার। এদিকে হয়েছে নাকি ভাই? স্বামী স্ত্রী দুজন মিলে 1500 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, এ নারে রিসালাত। ভালো মায়ের বেটা বেটি স্বামী স্ত্রী মিলে 1500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া 1000। সুবহানাল্লাহ। দুটা পারা হয়েছে। জানি আপনারা ভালো মায়ের ভালো বেটা, দানি মায়ের দানি বেটা, আল্লাহর ভালো বান্দা, দিবেন একটু চটচট করে নিয়ে আসেন। দুজন হয়েছে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া, তুমি দয়া না করিলে কে করিবে দয়া? দয়ারও সাগর তুমি, দয়ারও ভান্ডার, আমরা দোয়া করিয়া অতি গুনেহগার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এই দান কবুল করো রব্বুল আলামিন। আরে মাহের কান্দন যাবত জীবন, আর 2-4 মাস বোনের কান্দন রে। সুবহানাল্লাহ। একজন মা আমার 1000 টাকা 3 কলম হয়েছে। সুবহানাল্লাহ। আর এদিকে কোনো মা বোন হবে না? কমিটির ভাইকে দেখতে পেন, একটু যাবে। কালেকশন নাই, আপনাদের প্রধান জীবনী বক্তা আসছে, ওনার হাতে তো দিবেন, কিন্তু একটু মায়ের মহব্বতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে। সুবহানাল্লাহ। আরেকজন বাবা আমার 1000 টাকা। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। 4000 হয়েছে, 4 কলম হয়েছে। 3 জন বাবা আর একজন মায়ের দিক থেকে। দেখি সুবহানাল্লাহ, এরা ঝগড়া লাগাইছে, তুই কি কিপটা, তোর থেকে আমি বড় কিপটে। ওরা তো দিছে, হারা দিব না। সুবহানাল্লাহ। এক জায়গাতে দুজন ঝগড়া লাগিয়েছে যে তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। কেমন করে? বলছে রাজাপুর পশ্চিম পাড়া জুমা মসজিদে জুমা পড়তে গেছিল। সুবহানাল্লাহ। একজন 500। তো বলছে জুমা পরে যখন বেরোয় তো জুমার পর আমাকে 2টা বাতাসা দিয়েছিল। যখন আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা করে পকেট থেকে বের করে চুষালি ফের পকেটে ফেরেছি। বলছে আমি এত বড় কিপটে। ওই যে তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। তুই প্রমাণ দে। বলছে দিব। রাজাপুর পূর্ব জুমা মসজিদে জুমা পড়তে গেছিলাম, জুমা পর আমাকে 2টা খুরমা দিয়েছিল। আমার যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা করে পকেট থেকে বের করে দেখেলি ফের পকেটে ফেরেছি। তার মানে তুই চুষিস, তোর ক্ষয় হয়, আমি চুষি না, আমার ক্ষয়ও হয় না। তোর থেকে কত বড় কিপটে। মা বোন, এখানে কিপটামু করে নয়, এখানে দানের ব্যাপার। এ বেরাদার, যদি দান করেন কিছু আপনার কবরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটা ভালো হবে, আর আমার রব্বুল ইজ্জাত জান্নাতে আপনার জন্য স্পেশাল একটা ঘর তৈরি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বত দেন। যদি 1000 করে বেশি হয় কি যে বক্তাকে দিব, আপনাদের আশেপাশের বক্তা গ্রামের ছেলে তো দিব না, তো মাত্র 500 করে মায়ের ভক্তের চটচট কইলে আসেন। মেয়ে দিক থেকে এটা 200 টাকা। সুবহানাল্লাহ। একজনকে এখানে পাঠাও আসিক ভাই, কোন কমিটি ভাইকে, তাহলে দিবে। সুবহানাল্লাহ। যদি 1000 বেশি হয় মাতে একটা কোরআনের দাম 400-500 টাকা। মাত্র 500-500 করে একটা কোরআনকে ভালোবেসে একটু চটচট করে দেন মা। আর যদি কোনো মা চাই কি যে টাকা পয়সা না তো একটা আংটি খুলে দিতে পারেন চাঁদির, এ মা শোনা যান আজকে হাদিস, যদি কোনো মা নিজের যদি কোনো ভাই যদি আংটি কোনো যদি মালি যদি দান করে, যেরকম আংটি, গোলার মালা, কানে দুল, লাখের ফুল যদি দেয়, তাহলে এই দানটা কবরে তার লাইটের মতো কাজ করবে। জোরে বলে জ্বলবে। কারণ একজন ভাই যদি চায় তো 1 লক্ষ টাকা দান করে দিবে, কিন্তু অত সহজে যদি বলেন 1 কাঠা জায়গা দে তো দিবে না।
তাই মা এইগুলো হচ্ছে মালি ইবাদত, একটু চট করে দেন। কোন মা 200-500 করে একটু চট করে দেন। কোন কমিটি ভাইকে বলবো একটু যান। আর মায়ের সন্ধে কত সুন্দর করে বলছেন, আরে সে মায়ের, আরে মায়ের কান্দন যাবত জীব, আর 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। সুবহানাল্লাহ। 200 টাকা নগদ, 800 টাকা বাকি। সুবহানাল্লাহ। ডেলার না না, সুবহানাল্লাহ, ডেলার না না, টেলার, আচ্ছা সরি, টেলার না না। 200 টাকা নগদ, 500 টাকা বাকি। এইদিকে বাবা আমার 500 টাকা নগদ। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা আজকের দান কারিগণ। সুবহানাল্লাহ, এদের আল্লাহ বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না ফাঁকা। আমিন সুম্মা আমিন। একটু চট করে হবে না ভাই? একটু চট করে আসেন, তবে গজলখানা ফুল বলে আমার আলোচনা একটু শোনাবো। পিছন দিক থেকে এরা কি কিরা করে এসে কিনা আজকে দিছি না। সুবহানাল্লাহ, কোন ভাই বাপ হবে না। সুবহানাল্লাহ। মুজাফফর আলী 500, নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা মুজাফফর আলী 500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা তো করি এরকম থাকে। কি ব্যাপার গো, এত জন মা বোন বসে আছে, এরা তো কিপটার বেটি কিপটার, এরা তো দিতে চায় না। সুবহানাল্লাহ, কিরা করে বসেছেন মা? আপনার গো গাজাল আছেন। আরে মা বোন গো, ও তোমরা বিড়ি যতই বাঁধো না, আর দান খয়রাত না করিলে জান্নাত পাইবে না। জোরে এটা গাজাল যদি শুনেন তো একটু চট করে লেছেন। আরো গাজাল আছে। আরে কেমনে যাবি গে খালা, কেমনে যাবি গে, জোরে আরে কেমনে যাবি হে নানা, কেমনে যাবি গে বুবু, কেমনে যাবি গে নানি, কেমনে যাবি গে। আরে দানো যদি না করিস গে, দানো যদি না করিস গে, জান্নাত কেমনে যাবি গে, জোরে কেমনে যাবি হে নানা, কেমনে যাবি হে। এটাও বলবো, তাহলে একটু লিয়ে আসেন। আর ডিজিটাল গাজাল বলবো। কলিকাল কলিকাল, এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া এখন চলে না তো দিনকাল। ঠিক কিনা বলেন? আর কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বক বক। ঠিক কিনা? আরে কেউ দেখে ভিডিও, কেউ টিকটক, কেউ বা পাবজি খেলে করে বক বক, কেউ বা বাগানে বসে করে ফিস ফিস। হ্যালো জান, কেমন আছো? এ বলে না কথা বলে কানটাতে বসে অমুকের বেটা অমুকের সাথে। আরে কেউ বা বাগানে বসে করে ফিস ফিস, মোবাইল ছাড়া আর বড়ই অচল কলিকা। এটাও বলবো। আর একটা মা বোনের গাজাল হবে, যদি মা বোন একটু চট করে দেয়া পাঠান। আরে কি করে বলি মা বোন, না বলে তো উপায় নাই, সংসার ধর্ম শেষ করিল ইস্টারো জলসাই। কি করে বলি মা বোন, না বলে তো উপায় নাই। ঠিক কিনা? আপনাদের দিকে কি চলে না কিরণমালা? চলে যেহেতু রাজাপুরও আমি, আমার বাড়ি বেশি দূর নয় তো জানি। মা বোন হবে। আর একটা গাজাল হবে। আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। ঠিক কিনা বলেন? পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ কোন দিকে লয়, উল্টা দিকে কবি বলছেন। আরে বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখব কোন দিক থেকে, জোরে লিখতে বসে চিন্তা করি, লিখব কোন দিক থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আরেক বাবা আমার 500 টাকা। সুবহানাল্লাহ। মা বোন একটু তাড়াতাড়ি আসেন, গাজাল গালা হবে। দিবেন না? সুবহানাল্লাহ। কিরা করে বসেছে, তাহলে গাজাল আর বলবো না। কোন ভাই মোটামুটি 10 জন হয়েছে নাকি হাজরা? তার মানে আরো 20 জন বাকি আছে। এদিকে তো এরা কোঁচা নিয়ে চালু করেছে, মনে হয় কোঁচা ভরে লেতা কহে না। সুবহানাল্লাহ। কোন ভাই এদিক থেকে একটা মাত্র 1000 টাকা দিয়ে দেন, তারপর আমার আলোচনা শুরু করব।
একটা গজল বলো, যত গজল বললাম সব মুখস্থ আছে ইনশাআল্লাহ। বিড়ির গজল 3-4 রকম মুখস্থ আছে। একটা গজল আছে বিড়ি যেরকম, আরে যত গরিব দুঃখী সবার, সুবহানাল্লাহ। বাড়ি এখানে বাবা 1000 টাকা কি করেন? বৈশা বৈশা খান, কি কাজ করেন দিয়ে বলেন? ব্যবসা বাণিজ্য একটু মুসাফা করে, মুলবির সাথে মুসাফা করা নেকির কাজ। সুবহানাল্লাহ। যদি ব্যবসা বাণিজ্য করেন তো 1000 আল্লাহর ঘর মসজিদের জন্য 4000 বাকি লেখেন হবে বাবা। সুবহানাল্লাহ। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 5000 না দিলে হাত ছাড়বো না। আরো 1000, তো 1000 এ 2000 লিখে দেন বাবা। এটা না করেন না। নারে তাকবীর, না বাবা না। সেনাউল হক নারে তাকবীর, এই নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা সেনাউল হক সাহেব 3000 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা তো করিও না ফাঁকা। 1000 নগদ, 2000 বাকি। নামটা লিখে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি দেন। এ ভাই কে গেছে ওখানে কোঁচা নিয়ে? কোঁচা ভরলো কিনা একটু এদিকে আসেন। কত কি হলো তাহলে তো আলোচনা করবো। হ্যাঁ কি না বলেন? একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে আর বাঁচব কত দিন, এ শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। জোরে হবে সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বাবা জীবনের হাত দেখিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বাবা মেলায় রকমের দাওয়াত দিয়েছেন, এদিকে ওদিকে চলো, বাজারে চলো, ফাঁকাটি মোট চা খাইতে চলো, টেলারের দোকান, নদীতে গোসল করতে চলো। একবার আমার সাথে দাওয়াতটা দেন, নামাজের খুব ভালো লাগবে। আপনারা বলবেন এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বলতে পারবেন? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আর বাঁচব কত দিন, এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। এসরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরে নামাজ বিহীন আধার ঘরে, নামাজ বিহীন আধার ঘরে কেমনে যাবে ওই কবরে। নামাজ বিহীন আধার ঘরে কেমনে যাবে। সুবহানাল্লাহ। বাড়ি কোনে চাচা? এখানে কি করেন? খাটেন তো 150 টাকা লয়, 200 আছে। আপনার মা দিলে তো আপনি কিছু দিবেন না? আপনার মা আপনার জন্য দিলে তো আপনি মায়ের জন্য 500 টাকা কম করে লিখে দেন। লাগাইছেন নাম নারে লাগাবো, নারে লাগাই এসে দেখেন নাম করলেন না, দিয়ে দেবো। সুবহানাল্লাহ। নাম কি বাবা? সেনাউল। এনামুল সেনাউল প্রচুর আছে রাজাপুরে। নারে তাকবীর, এই নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা, মা জননী 200, ভাই আমার 500 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা করিও না কোনদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। কবি কত সুন্দর করে বলছেন, আরে নামাজ বিহীন আধার ঘরে কেমনে যাবে ওই কবরে। একবার ভাবো রে মুমিন, এ শহরে ভাই নামাজ পড়ি। ভুলে গেছেন আপনারা, আমি জানি ভুলবেন। সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন আরে এ শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। মা বোনেরা মনে আপনারা জোরে জোরে এ শহরে ভাই, হ্যাঁ হ্যাঁ এ শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। আরে ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান। জোরে ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে। এটাকে এমডি হোসেন কই দিয়া পালে থেকে মুলবির কাছে গেলি 5 বছর, খুব চালাক আছে। নারে তাকবীর, নারে রিসালাত। নামটা ভুলে গেল। 1000 টাকা দাতা। আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। বাবারা যারা রোডে বসে আছেন একটু বসেন, চেপে চেপে বসেন, জায়গা করে দেন ওরা বসার লেগে।
সুবহানাল্লাহ। এটাও মনে হয় একবারে বাপ দাদার ভাগ বসতেছেন কে সুন্দর হে বসবো কে জায়গা পাই কেউ না পাই উইয়া করেন না বাবা, এটা জান্নাতের বাগান, সবাইকে অংশগ্রহণ বসার জায়গা করে দেন। এটাই মুমিনের কাজ, যে নিজে কখন নিজের হাত পা দ্বারা কাউকে দুঃখ দিবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কবি কত সুন্দর বলছেন, আরে ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। আপনারা ফের মনে করছেন মৌলভী সাহেবের বাড়ি মনে হয় এদিকে রেখে খালি হাত এদিকে দেখাইছে, আপনাদের কবরস্থানও কিন্তু এদিকে আছে, ঠিক কিনা? এই জন্য কবরস্থান দেখাচ্ছি, বাড়ি দেখাই না বাবা, একটু জোরে হবে সুবহানাল্লাহ। আরে ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল, তবে কিসের বাহাদুরি ও হে মুসলমান। আরে মসজিদেরও পালকি করে, মসজিদেরও পালকি করে নিয়ে যাবে আধার ঘরে, মসজিদেরও পালকি করে নিয়ে যাবে আসল ঘরে। আহা হবে কি রে আমার সেই দিন, এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বলবো না আপনারা টান বন্ধ করে দিয়েছে, যতক্ষণ আপনাদের চলবে ততক্ষণ আমারও চলবে। একটু জোরে হবে সুবহানাল্লাহ। আপনারা বন্ধ করবেন আমারও জিনিস বন্ধ হবে, কারণ একটা সিস্টেম আছে, টোটো যত নতুন আর ড্রাইভার যত পাকা হয়, ব্যাটারিতে চাই না থাকলে আগা দিকে গড়বে না, এরকম নবাব মৌলানা বক্তা আছে, যতক্ষণ দান দিবেন ততক্ষণই মুখ চলবে। আপনারও বন আমিও বন হয়ে যাবে। মায়ের গজলটা শুনতে চেয়েছে, ওরে আমার মা খালা আজকে শুনে যান রাতের বেলা এই গজলটা বলবো। তবে একজন মা দেখতে চাই, ভালো মায়ের ভালো বেটি, ভালো বাপের ভালো বেটি, মাত্র 500 টাকা তাহলে বুঝে দিব। আরে ন্যাংরা খোরা কানা বধম হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। জোরে হবে সুবহানাল্লাহ। আরে ন্যাংরা খোরা কানা অধম হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফালে, আর হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে। আরে নবাব আলী ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। জোরে নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি ওয়াল জামাত। আরে নবাব আলী ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে পড়ছে নবী ঘোষণা, দুঃখের দহারদি আমার জনম দুঃখী মা। আরো আছে মা বলবো, আরো দুটা ছন্দ আছে। একজন মায়ের কাছে 500 চেয়েছি, 10-20 কোঁচা ফেলে ছান কহিলা লাখ টাকা লাই চলে এসেছে সুবহানাল্লাহ। কোন মা আমার গজলটা ফুল শুনতে চাইলে 500 টাকা দিন সুবহানাল্লাহ। তো ওদিকে কমিটির লোক পাঠান, মা বোন মসজিদে কাজ চলবে, স্বামী মামা যাইছে। হ্যাঁ, যদি আপনাদের দিকে মুরগি কিন্তু ভালো পাওয়া যায়, কারণ যখনই আসা যায় তো ডিমের আপনার কি বলে দেশি পাওয়া যায়, পোল্ট্রি খাই কোনোদিন। তো যদি কোনো মায়ের ডিম দাম থাকে তো নিয়ে এসে থাকলে দেন, না হলে খাসি পাঁঠিগুলো লিখিয়ে দেন। আর স্বামী মামা আমার দিয়েছে আপনাদের গ্রামের ছেলে সিমেন্টের বালি, সিমেন্টের বস্তাগুলো 1-2 ব্যাগ করে মামা মা আমার জটা পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য একটু লিখিয়ে দেন। নিজের নাম, নিজের স্বামীর নামটা, নিজের বাবার নাম কম করে লিখিয়ে দেন। কোনটা বাড়ি ওরা ভালো করে চিনে নিবে, কারণ আজ না পারবেন 10 দিন পর, 10 দিন হয়তো 2 মাস টাইম, যখন মসজিদে কাজ শুরু হবে তখন দিয়ে দিবেন। মা একটু চটচট করে মায়ের আমার লেখান সুবহানাল্লাহ। আপনারা ভালো মায়ের ভালো বেটি, দানি মায়ের দানি বেটি, আমি জানি আপনারা দিবেন, দেরি করিয়েন না। মা একটু চটচট করে দেন, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এরা বক্তা নিয়ে আসবে নাকি? কত কথা হয় না, 10টা বেজে বক্তা কই আসিফ ভাই? হ্যাঁ আসিফ, আপনাকে চিনতে পারবো না, আপনি আমাকে চিনতে পারবেন না, আপনার কাছে বড় হয়ে আমি চিনতে পারবো না। আমাকে তাহলে চিনতে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম।
মা বোন একটু চটচট করে আসবেন, তাহলে তো বলবো। কোন মা সুবহানাল্লাহ দিছে, স্বামী দিছে, মামা দিয়েছে, সুবহানাল্লাহ। মা আমার একটু বেশি বেশি করে লেখান এই আল্লাহর ঘর মসজিদের জন্য। এই যদি আল্লাহর ঘর মসজিদ তৈরি করেন, আপনার জন্য আমার আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর তৈরি করবে। হে মা, হে বোন আমার, তুমি নিজের বাড়িটাকে চাকচিকন করার জন্য কত মাকে মিথ্যা কথা বলছো, কত ভাইকে মিথ্যা কথা বলছো, সরকারের কাছে ঘরের উপরে ঘর চাইছো, কত রকম ক্যাপাসিটি খেলছো, কিন্তু যেখানে আমাকে থাকতে হবে, সুবহানাল্লাহ, একজন কোরআন দিয়েছে, কোরআন সাথে 100 টাকাও দিয়েছে, সুবহানাল্লাহ। এ নারে তাকবীর, এ নারে রিসালাত, ভালো মায়ের ভালো সন্তান, কোরআন এবং 100 টাকা দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন, সুবহানাল্লাহ। একটু নিয়ে আসেন। আর এদিকে কোন ভাই, দুজন ভাই কম করে 2টা করে সিমেন্টের ব্যাগ দেন তো। পিছন দিক থেকে অনেকক্ষণ থেকে দান আসে না, এরা দিয়ে খাইতে গেছে, ওদিক থেকে দেন কেউ। একজন হাত তুলে কম করে যে মুলি সাহেব আমি 2টা সিমেন্টের ব্যাগ দেব, 2টা ভারী হলে একটা কম করে কোনো ভাই। তাহলে আলোচনা শুরু করব যে নামাজ কেমন করে পড়তে হবে আমাদেরকে। নামাজ পড়ে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন, এই আলোচনাটা করবে। এর মধ্যে হয়তো সুবহানাল্লাহ কোন ভাই, কোন বাবা আমার একটা সিমেন্টের বস্তা হাত তুলে এদিকে তুলেছে আমার নানা। এ নারে তাকবীর, নারে রিসালাত, ভালো মায়ের ভালো বেটা, এক ব্যাগ সিমেন্টের বস্তার দাতা। আমিন সুম্মা আমিন। আল্লাহ তাআলা দানকে কবুল করো রাব্বাল আলামিন। এ বেরাদার, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া জান্নাত নাই। হ্যাঁ কি না বলেন? বন্ধুগণেরা আমার, মনোযোগ গভীর দিবেন। একজন আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ নবী মসজিদে নববীতে একটা ঘোষণা করছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। এ আমার আল্লাহর বান্দা বান্দি শুনো শুনো, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এ মা বোনেরা শুনে যাও, রাত্রে বেলা বন্ধুরে আমার, নবীর কথাটা শুনে ওই জায়গাতে একজন সাহাবী ছিল যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। এই আব্দুল্লাহ আনসারী এবার বাড়ি থেকে দৌড়তে লেগেছে। একজন মা আমার 100 টাকা যদি মারা আছে, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী দৌড়তে দৌড়তে চলে গিয়েছে বাড়ি। বিবি রে, ও বিবি বলো বলো নামাজ পড়বা কিনা? ও গো স্বামী, এতদিন এরকম কথা বলনি, আজকে কেন এমন কথা বলো? বিবি রে, আমার নবী বলেছে নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। স্বামী গো, যখন আমার নবী বলেছে এই কথার কোনোদিন মিথ্যা হতে পারে না, দুনিয়ার কথা উল্টা পাল্টা হবে, নবীর কথা মিথ্যা হবে না। স্বামী গো, নামাজ পড়বো। এ বেরাদার, আজকে আমরা নামাজ পড়বো না, তাই কত ধরনের মিথ্যা কথা বলি, কত মিথ্যা বাহানা দিই। হাঁটুতে ব্যথা, কার মাজায় ব্যথা, কার কোমরে ব্যথা, কার দাঁতের বিষ, কার কোমরের বিষ, কার পেশাবের পায়খানার প্রবলেম, কত রকম বাহান দি। এ বেরাদার, যেমন ঘোষণা হওয়া, ওই জায়গাতে স্বামী স্ত্রী নামাজ পড়তে লাগলো। মসজিদে নববীর মধ্যে যখন আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আজান হয়, আব্দুল্লাহ আনসারী বলছো না, এবার দৌড়তে দৌড়তে বাড়ি থেকে মসজিদে নববীতে চলে যায়। আর যাওয়ার পরে আপনার নামাজ আদা করে, জামাত যেমন শেষ হয়ে যায়, আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসে। বেরাদার 2 দিন 4 দিন কেটে গেল, সাহাবাগণ আলোচনা করছে কেমন নামাজ পড়ছে আব্দুল্লাহ আনসারী। দৌড়তে দৌড়তে আসে, জামাত আদা করে, জামাত শেষ হলে আবার দৌড়তে লেগে যায়। আমার নবী বলছে, সাহাবাগণেরা তোমরা কি আলোচনা করো, ব্যাপারটা বুঝতে পারি না। নবী গো, আব্দুল্লাহ আনসারী কেমন নামাজ পড়ে বুঝতে পারি না, কেমন নামাজ পড়ে। যখন মসজিদে নববীতে আজান হয়, দৌড়তে দৌড়তে আসে, নামাজ আদা করে নাই, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যায়। নবী গো, কেমন নামাজ পড়ে বুঝতে পারি না। ও আমার সাহাবাগণেরা, আলোচনা করিও না, বিষয়টা কেমন আছে, কি ব্যাপার আছে নবী আমি নিজে দেখবো। এ বেরাদার, এবার কোটি কোটি পাই। ধীরে ধীরে আমার দয়ার নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, জোরে বলেন সুবহানাল্লাহ, মুহাব্বতে। এবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গিয়েছে। যাওয়ার পরে
আমার নবী বলছে, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আছো? একবার দুইবার তিনবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো উত্তর এলো না। আমার নবী এবার আবার মসজিদে নববীর দিকে ঘুরে গেলেন। এ বেরাদার, এবার আমার নবী কিছু দূর যাওয়ার পরে এবার কিন্তু আপনার কি বলা হয়েছে, আমার নবী যাওয়ার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখে আমার নবী অনেকটা দূর চলে গিয়েছে, বহু দূর চলে গেছে। ইনি এমন একজন নবী, ইনি এমন একজন আল্লাহর পয়গম্বর, ইনাকে পিছন দিক থেকে ডাকে ঘোরানো যাবে না। আব্দুল্লাহ আনসারী এবার বেরাদার নবীর মুহাব্বতে দৌড়তে লেগেছে, দৌড়তে দৌড়তে আমার নবীর সামনে গিয়ে দুইখানা হাত পেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করবেন গো নবী, নবী গো। আপনি যখন নবী মুস্তাফা, আমি আব্দুল্লাহ আনসারীকে আওয়াজ দিয়েছেন নবী, আমি আব্দুল্লাহ আনসারী শ্রবণ করতে পেরেছিলাম জোরে, আমি আব্দুল্লাহ আনসারী শুনতে পেয়েছি গো নবী, কিন্তু হতভাগা আব্দুল্লাহ আনসারী এমন একটি জায়গাতে মজুদ ছিলাম গো নবী যে আপনার সালামের উত্তর দিতে পারতাম না। ও আব্দুল্লাহ আনসারী বলো বলো, তুমি কোন এমন জায়গাতে ছিলে? নবী গো বলবো, তবে একটা কথা গো নবী, আপনি বলেন আমার কত সৌভাগ্য, আপনার পা আমার বাড়িতে গো নবী, আপনার কদম মোবারক আমার বাড়িতে গো নবী। নবী গো কোনো যদি কাজ থাকতো, আমি গুনাহগার, আমি অধম, আব্দুল্লাহকে আব্দুল্লাহ আনসারীর কাছে খবর পাঠাতেন, আমি নিজে আপনার কাছে হাজির হতাম। এ বেরাদার, আমার নবী বলল, আব্দুল্লাহ আনসারী তোমার বাড়িতে যেই সেই কারণে আসেনি, তুমি কেমন নামাজ পড়ো যে তুমি জামাতে সামাতে দৌড়তে দৌড়তে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদা করো, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে যাও, কেমন নামাজ পড়ো? সাহাবাগণ বলছে, এ বেরাদার, যেমন এই কথা বলা, এইবার আব্দুল্লাহ আনসারী দুই চোখের পানি ছেড়ে টপ টপ করে কান্না করতে লেগেছে। নবী গো, দয়ার নবী, এই দিন থেকে আপনি নবী মুস্তাফা বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী, আমার বিবি, আমার স্ত্রী, আমরা 5 ওয়াক্তের জামাতে শহীদ নামাজ পড়ি, নামাজ আদা করি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী রে, এটা তো বড় ভালো কথা, এটা তো সুন্দর কথা। নবী গো, এটা তো ভালো কথা, সুন্দর কথা গো নবী, তবে দুঃখের কথা এই গো নবী, আমি এই জন্য মসজিদে নববীতে দৌড়তে দৌড়তে জামাতে শরীক হই, আর জামাত শেষ হয়ে গেলে দৌড়তে দৌড়তে আবার বাড়ি এই জন্য চলে আসি। কি কারণটা বলো নবী গো? আমাদের বাড়িতে এভেলেবেল পোশাক নাই গো নবী, নবী গো, আমাদের বাড়িতে মাত্র একখানা পোশাক গো নবী, তাই আমার ঘরের মধ্যে আমি একটা বিশাল আকারে গর্ত করেছি। ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, যখন আপনার মসজিদে নববীতে আজান হয়, ওই গর্তের ভিতরে আমার স্ত্রীকে আমি উলঙ্গ করে কাপড় খুলে নিয়ে আমি ওই কাপড়খানা পরি, আর আমার স্ত্রীকে উলঙ্গ করে ওই অন্ধকার গর্তে বসিয়ে দিই। আমি দৌড়তে দৌড়তে মসজিদে নববীতে যাই, নামাজ আদা করি, নামাজ শেষ হয়ে গেলে আবার দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসি। ওই গর্তের মধ্যে নিজের পোশাক খুলে নিজের স্ত্রীকে দিয়ে দিই, আমার স্ত্রী ওই পোশাক পরিধান করে, আর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হয়ে ওই বাড়ির ভিতরে ওই গর্তের ভিতরে থাকি। নবী গো, ওই পোশাক পরে আমার স্ত্রী নামাজ আদা করে। নবী গো, যেই দিন থেকে বলেছেন, সেই দিন থেকে আমি আমার স্ত্রী এক পোশাকে 5 ওয়াক্তের নামাজ পড়ি, এক ওয়াক্তের নামাজ কাজা করি না। জোরে হবে না? আর আমাদের বাড়িতে পোশাকের উপরে পোশাক, নামাজ আমরা পড়ব না, ঠিক কি না? আমরা সুন্নি মুসলমান, আমরা নবীর দিওয়ানা, নামাজ কোনো মতেই পড়ব না, আমরা নবীর দিওয়ানা। সুবহানাল্লাহ, একজন 300 নবীর দিওয়ানা, মিথ্যা ছাড়বো না, আমরা নবীর দিওয়ানা। ঘুষখোর সুদখোর ছাড়বো না, কত রকম রয়েছে। কিন্তু আমার নবীকে বলছে, নবী কই এক ওয়াক্তের নামাজ কাজী করি না, একটা পোশাকে নামাজ পড়ি স্বামী স্ত্রী। এবার আমার নবী দুই চোখের পানি ছেড়ে কেন্দে বলে দিল, ও আব্দুল্লাহ আনসারী, শুনো শুনো, তুমি যেইভাবে নামাজকে ভালোবেসেছো, যেই মতো করে নামাজকে প্রেম করেছো, যেই মতো করে নামাজের উপরে মহব্বত করেছো, আব্দুল্লাহ আনসারী রে, আমি নবী মুস্তাফা
আব্বা তোমাকে বলে দিলাম তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি বেরাদার জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে এই মতো করে নিয়েছে তাই কবি বলছে আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জোরে হবে না এই গাজালটা মনে হয় ওবাইদুল্লাহ সাহেব কালকে বলেছে এটা ছেড়ে দেবো অন্য গাজাল বলবো